আচ্ছা, আজকে আমরা প্রেজেন্টেশন লেয়ারের আন্ডারে যে ক্রিপ্টোগ্রাফিটা আছে ওটা একটু ডিসকাস করব। এই যে তার ক্রিপ্টোগ্রাফি পার্টটা, এই যে এনক্রিপশন ডিক্রিপশন আছে না, প্রেজেন্টেশন লেয়ারের কাজ যেটা আছে এনক্রিপশন ডিক্রিপশন, সেই এনক্রিপশন ডিক্রিপশনের আন্ডারে আমাদের পয়েন্টটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি। তোমার খাতায় লিখে নিবে ক্রিপ্টোগ্রাফি কথার মানে কি, কেউ বলতে পারবে? ক্রিপ্টোগ্রাফি কথার মানে কি কেউ বলতে পারবে? ক্রিপ্টোগ্রাফি মিন্স সিক্রেট রাইটিং। ক্রিপ্টোগ্রাফি মিন্স কি হচ্ছে? সিক্রেট রাইটিং। ক্রিপ্টোগ্রাফি টাইপস, টাইপস কত প্রকার আছে? টাইপস বা ক্লাসিফিকেশন টু টাইপস আছে। এক নাম্বার হচ্ছে সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, আর ২ নম্বর হচ্ছে এসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। তাহলে ক্রিপ্টোগ্রাফি দুটো ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করতে পারে যে কত ধরনের হয়, একটা সিমেট্রিক কি আর একটা এসিমেট্রিক কি। ওয়ান বাই ওয়ান ডিসকাস করবো আমরা। ফার্স্ট আমরা ১ নাম্বারটাকে ডিসকাস করি। হোয়াট ইজ সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি? আমি শর্টে লিখছি, হ্যাঁ, তোমরা লিখবে পুরোটা। সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কি বলছে, সিমেট্রিক কথার মানে কি? সিমেট্রিক কথার মানে কি বলো, কেউ জানো? সিমেট্রিক মানে সেম। আর ক্রিপ্টোগ্রাফি মানে, ক্রিপ্টোগ্রাফি ব্যাপারটা কি একটু বলে দিই, গল্প করে দিই তোমার সঙ্গে। ধরো একটা সেন্ডার আছে আর একটা রিসিভার আছে। সেন্ডার রিসিভারকে কি পাঠাচ্ছে? ডেটা পাঠাচ্ছে। সেন্ডার রিসিভারকে কি পাঠাচ্ছে? ডেটা পাঠাচ্ছে, ঠিক আছে? এইবারে ধরো সেন্ডার কিছু একটা পাঠালো, ঠিক আছে, কিছু একটা ডেটা পাঠালো। এই ডেটাটা এই মিডিয়ামের মধ্যে দিয়ে যাবে, ঠিক আছে, মিডিয়ামের মধ্যে দিয়ে গিয়ে এখানে গিয়ে পৌঁছাবে। তাহলে আমি যদি মাঝখানে এখানে বসে যাই, কি ডেটা যাচ্ছে মনিটর করার জন্য, তাহলে আমি কি দেখতে পাবো? অরিজিনাল ডেটাটা দেখতে পাবো। ওয়াই আইটা হচ্ছে অরিজিনাল ডেটা, হয়েছে? এইটাকে রিমুভ করার জন্য আমরা নিয়ে এলাম ক্রিপ্টোগ্রাফি। তোমরা দেখো না, এই যে হোয়াটসঅ্যাপে লেখা থাকে এন্ড টু এন্ড এনক্রিপশন টেকনিক ইউজ করা হয়েছে, ঠিক আছে? দ্যাট মিন্স যদি আই ওয়াই ডেটা পাঠাতে চায় কে? সেন্ডার, তাহলে এখানে একটা টেকনিক লাগানো হবে। পাঠানোর আগে, জাস্ট পাঠানোর আগে কিছু একটা প্রসেস দিয়ে এপাশে ওয়াই আই, এপাশে সোনা ঢুকানো হবে, সরি আলু ঢুকানো হবে, এপাশে কি বেরাবে? সোনা বেরাবে, ঠিক আছে? তাহলে ওয়াই আই এখানে কিছু কাজ টাজ হবে, কাজ টাজ হওয়ার পরে এখানে কিছু একটা বেরালো আউটপুট হিসাবে, ঠিক আছে? এইবারে এই ডেটাটা এই মিডিয়ামের মধ্যে দিয়ে গিয়ে কার কাছে পৌঁছাবে? রিসিভারের কাছে পৌঁছাবে। কি? H125Z হোয়াটএভার। এবার রিসিভারের কাছে এখানে একটা টেকনিক লাগানো আছে, প্রোটোকল লাগানো আছে। সে কি করবে? সেখানে সেখানে এই ডেটাটা গিয়ে পৌঁছাবে H125Z। সেখানে অনেকগুলো টেকনিকের মধ্যে দিয়ে যাবে, গিয়ে অরিজিনাল যে ডেটাটা পাঠিয়েছিল আই ওয়াই, সেটা এখানে পৌঁছাবে।
তাহলে যে ডেটা এখানে পাঠিয়েছিল সেই ডেটাটা এখানে সে কনভার্ট করে নিতে পারবে। তাহলে সেন্ডার সাইডে যে অরিজিনাল ডেটা ছিল সেখান থেকে আমরা এনক্রিপশন যে কিছু একটা টেকনিক লাগালাম, এনক্রিপশন টেকনিক লাগিয়ে আমরা কি বের করলাম, এনক্রিপ্টেড ডেটা বের করলাম, এনক্রিপ্টেড ডেটা বের করলাম। ঠিক আছে, তাহলে এটাকে বলছি আমরা অরিজিনাল ডেটা, যেটাকে বলেছি প্লেন টেক্সট অরিজিনাল ডেটা, বা তোমরা বলতে পারো অরিজিনাল ডেটা বা মেসেজ। ঠিক আছে, এটা কি টেকনিক বলো? এনক্রিপশন। এনক্রিপশন টেকনিক লাগালাম, দিয়ে এটা কি পেলাম আমরা, এনক্রিপ্টেড ডেটা। এনক্রিপ্টেড ডেটা, যাকে আমরা কি বলি, সাইফার টেক্সট। ঠিক আছে, তাহলে এটাকে প্লেন টেক্সট বলছিলাম, আর এই এনক্রিপ্টেড ডেটাকে কি বলছি, সাইফার টেক্সট। মানে সাইফার টেকনোলজি লাগানো হয়েছে, মানে এনক্রিপ্টেড লাগানো হয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে যদি এবারে তুমি মাঝখানে ল্যাপটপ বুঝে তারের মধ্যে দেখতে থাকো কি এসছে, তুমি কি দেখতে পাবে, H1255Z, তুমি কি অরিজিনাল ডেটাটা দেখতে পাবে? পাবে না। বুঝতে পেরেছো তো? এই জন্য আমরা এনক্রিপশন ডিক্রিপশন টেকনিক লাগাই। আচ্ছা, এখানে গিয়ে সেই সাইফার টেক্সট, এখানে কি টেকনিক, সাইফার টেক্সট থেকে কি পেতে হবে, প্লেন টেক্সট পেতে হবে, মানে আমি ডিক্রিপশন করব। এখানে এনক্রিপ্ট করেছিলাম, এনক্রিপশন করেছিলাম, এখানে ডিক্রিপশন করব। ঠিক আছে, ডিক্রিপশন টেকনিক লাগিয়ে ডিক্রিপ্ট করে নিব, দ্যাট মিন্স অরিজিনাল ডেটাটা আবার রিট্রিভ করে নিব। এবারে এটা তো সহজ প্রসেস নয়। ঠিক আছে, এই যে বললাম এখানে তো কাজ হবে, এগুলো একটা নির্দিষ্ট রুলস কি অনেক কিছু ফলো করে আমাকে করতে হয়, সেগুলো কিভাবে হচ্ছে আমরা দেখবো। আপাতত নরমালি ব্যাপারটা এটাই। কনসেপ্ট ক্লিয়ার? এই ছবিটা তোমরা প্রথমে এঁকে নিতে পারো যে ক্রিপ্টোগ্রাফি মানে কি। ক্রিপ্টো মানে সিক্রেট রাইটিং, মানে দ্যাট মিন্স তুমি অরিজিনাল ডেটাটা লিখেছিলে, সেটা থেকে সিক্রেট রাইটিং হলো, সেই সিক্রেট রাইটিং থেকে আবার অরিজিনাল ডেটাটা বেরিয়ে এলো। ঠিক আছে, এবারে দেখবো আমরা সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। এই যে ক্রিপ্টোগ্রাফি দুভাবে করা যায়, একটা সিমেট্রিক প্রসেস আর একটা অ্যাসিমেট্রিক প্রসেস। সিমেট্রিক কথা মানে হচ্ছে সেম, সিমেট্রিক কথা মানে সেম, দ্যাট মিন্স সেন্ডার আর রিসিভার দুজনের কাছে কি আছে, কি, এর কাছেও কি আছে, এর কাছেও কি আছে, চাবি। এ যে কি দিয়ে মেসেজটাকে এনক্রিপ্ট করবে, রিসিভারও সিমেট্রিক মানে সেম কি দিয়ে কি করবে, ডিক্রিপ্ট করবে। মানে সেন্ডার যে কি দিয়ে তালাটাকে লক করবে, রিসিভার সেম কি দিয়ে কি করবে, তালাটাকে আনলক করবে। আমরা যেমন তালা লাগাই, যে চাবি দিয়ে লক করি, সেম চাবি দিয়ে কি করি, আনলক করি। বুঝা গেছে? এটাকে বলা হচ্ছে সিমেট্রিক কি। দ্যাট মিন্স সেম কি ইউজ করবে, সেম কি কারা ইউজ করবে, সেন্ডারও ইউজ করবে, রিসিভারও ইউজ করবে। তাহলে একটু লিখে দিচ্ছি, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি মানে কি। In symmetric key cryptography, comma, same key, একই কি is used by কি sender for sender কি করে encryption and decryption, sender এনক্রিপশন। encryption, encryption and by receiver for decryption। তাহলে সেন্ডার যে কি দ্বারা এনক্রিপ্ট করে, সেম কি দ্বারা রিসিভার কি করে, ডিক্রিপ্ট করে। ঠিক আছে, এটা গেল সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। দ্যাট মিন্স কিটা দুজন কি করছে, দুজনের আলাদা কি না শেয়ার কি, বলো? কি ইজ কি, শেয়ার কি, দুজনে সেম কি ইউজ করছে, শেয়ার। সিমেট্রিক হয়ে গেল। 2 নাম্বার কি আছে, এসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি।
অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি কি বলছে? দ্যাট মিনস সেন্ডার আর রিসিভার এক্ষেত্রে কি ইউজ করবে? দুটো আলাদা, আলাদা কি ইউজ করবে, তাই না? তাহলে আমরা এভাবে লিখতে পারি ইন অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি কমা দুটো কি ইউজ হবে। একটা কির নাম দিব পাবলিক কি, দ্য পাবলিক কি অ্যান্ড প্রাইভেট কি আর ইউজড। হয়েছে? তাহলে কি হচ্ছে অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফিতে কি হচ্ছে না পাবলিক কি অ্যান্ড প্রাইভেট কি দুটো ইউজ হচ্ছে। তাহলে ব্যাপারটা হচ্ছে কে কোনটা ইউজ করছে, বুঝতে পেরেছো? কে কোনটা ইউজ করছে? কে বলতে এখানে দুজনই আছে, একজন সেন্ডার আর একজন রিসিভার। তোমাদের একটা গল্প বলেছিলাম জানো, মনে আছে? হ্যাঁ, রিসিভারে কে থাকবে? বেলাবস। আর সেন্ডারে কে থাকবে বলো? প্রিয়ঞ্জন, তাই তো? এইবারে যখন কমিউনিকেশন হবে সমস্যাটা কি হয়ে জানো তো, মনে রাখা। আমরা জানি একজন পাবলিক কি ইউজ করবে, একজন প্রাইভেট কি ইউজ করবে, ঠিক আছে? কিন্তু সেন্ডার কোনটা ইউজ করবে আর রিসিভার কোনটা ইউজ করবে এটা গুলিয়ে যায়। তাহলে এটা কি করে মনে রাখবো? আচ্ছা, এই যে অঞ্জন দত্ত আর বেলা বোসের প্রেম কাহিনী, এইখানে এটা কার জন্য তোমরা জানতে পেরেছো? অঞ্জন দত্তের জন্য না বেলা বোসের জন্য? কে বলে বেরিয়েছে? অঞ্জন অঞ্জন দত্ত। তাহলে পাবলিককে কে বলে বেরিয়েছে? অঞ্জন তাহলে পাবলিক কি কে ইউজ করবে? সেন্ডার। সেন্ডার আর কে লুকিয়ে বেরিয়েছে, যে বিয়ে করে নিয়েছে? বেলা বোস। তাহলে রিসিভার কি ইউজ করবে? প্রাইভেট কি। তাহলে মনে থাকবে সব দিন। তাহলে সেন্ডার পাবলিক কি ইউজ করবে আর রিসিভার প্রাইভেট কি ইউজ করবে। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে সেন্ডার এনক্রিপশনের জন্য পাবলিক কি ইউজ করবে আর রিসিভার ডিক্রিপশনের জন্য কি ইউজ করবে? প্রাইভেট কি ইউজ করবে। ঠিক আছে? কনসেপ্ট ক্লিয়ার? নেক্সট অ্যাসিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি হয়ে গেল। তোমরা লিখে নিবে, আমি আর তো লিখছি না। নেক্সট হচ্ছে যেটা বললাম, প্রথমে যেটা পড়লাম ১ নম্বরে সিমেট্রিক কি। সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফির ক্লাসিফিকেশন টাইপস। প্রথমে আমরা পড়েছিলাম দেখো ক্রিপ্টোগ্রাফির ক্লাসিফিকেশন। ক্রিপ্টোগ্রাফি দুটো ক্লাসিফিকেশন ছিল, একটা হচ্ছে সিমেট্রিক আর একটা হচ্ছে এসিমেট্রিক। এক মিনিট। তাহলে সিমেট্রিক এর ক্লাসিফিকেশন, হ্যাঁ? তাহলে আমরা লিখতে পারি ক্লাসিফিকেশন অফ সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি। এই যে ক্লাসিফিকেশনটা কিভাবে করব? না, সিমেট্রিক কি কে দুভাগে ভাগ করা যায়। সিমেট্রিক কি কে দুভাগে ভাগ, সিমেট্রিক কি ক্রিপ্টোগ্রাফি, ঠিক আছে? একটা হচ্ছে ট্রেডিশনাল সাইফার, ট্রেডিশনাল সাইফার হয়েছে, যেটাকে আমরা
ক্যারেক্টার ওরিয়েন্টেডও বলি, যেটাকে আমরা ক্যারেক্টার ওরিয়েন্টেড এও বলা হয়। আরেকটা হচ্ছে মডার্ন রাউন্ড সাইফার, মডার্ন রাউন্ড সাইফার, হয়েছে? এক নাম্বার। তাহলে সিমেট্রিক কি কে আমরা টোটাল দুভাগে ভাগ, একটা হচ্ছে ট্রেডিশনাল সাইফার আর একটা হচ্ছে মডার্ন রাউন্ড সাইফার। আর ট্রেডিশনাল সাইফারকে আরেকটা নামেও আমরা ডাকি ক্যারেক্টার ক্যারেক্টার ওরিয়েন্টেড সাইফার। এবারে নেক্সট, ট্রেডিশনাল সাইফারের আবার ভাগ আছে। ট্রেডিশনাল সাইফার ফার্দার ক্লাসিফাইড ইনটু টু ক্যাটাগরি। কি কি? এক নম্বর হচ্ছে সাবস্টিটিউশনাল সাইফার। আর আরেকটা হচ্ছে ট্রান্সপোজিশনাল সাইফার। একটা হচ্ছে সাবস্টিটিউশনাল সাইফার আর একটা কি ট্রান্সপোজিশনাল সাইফার, ঠিক আছে? সাবস্টিটিউশনাল সাইফার আবার দুভাগে ভাগ আছে। কি? একটা হচ্ছে মনো আলফাবেটিক, সাইফার, আর এটা হচ্ছে পলি আলফাবেটিক সাইফার। হয়েছে? ক্লাসিফিকেশনটা হয়ে গেল। তাহলে তোমাকে জিজ্ঞাসা করবে মনো আলফাবেটিক ইজ এ সাবস্টিটিউশনাল সাইফার অর ট্রান্সপোজিশনাল সাইফার, তুমি বলে দিবে সাবস্টিটিউশনাল সাইফার। তোমাকে বলবে মনো আলফাবেটিক ট্রান্সপোজিশন ট্রেডিশনাল সাইফার অর মডার্ন সাইফার, তুমি বলবে ট্রেডিশনাল সাইফার। ঠিক আছে? এভাবে কোশ্চেন আসতে পারে। ক্লাসিফিকেশনটা হয়ে গেল। এবারে ওয়ান বাই ওয়ান আমরা করবো, ঠিক আছে? এই একদম সবার লাস্টে যেটা আছে, এই যে এক নম্বর মনো আলফাবেটিক, পলি আলফাবেটিক আর ওই ট্রান্সপোজিশনাল, এই তিনটা করবো, ঠিক আছে? তাহলে এক নাম্বার হচ্ছে মনো আলফাবেটিক। মনো আলফাবেটিক কার ভাগ বলো তো? সাবস্টিটিউশনাল। আচ্ছা, সাবস্টিটিউশনালটা কি? একটা লাইন বলে দিই আমি তোমাদেরকে, এইখানে লিখে রাখো পাশে, সাবস্টিটিউশনাল পাশে লিখে রাখো। সাবস্টিটিউট, সাবস্টিটিউট থেকে সাবস্টিটিউশনাল কথাটা এসছে, সাবস্টিটিউট থেকে সাবস্টিটিউশনাল কথাটা এসছে। সাবস্টিটিউট কথার মানে কি কেউ বলতে পারবে? সাবস্টিটিউট কথার মানে কি? তোমরা ফুটবল খেলা দেখেছো? ফুটবল খেলায় সাবস্টিটিউট হয়, সাবস্টিটিউট লেখা থাকে না, একজন মাঠে নতুন করে নামবে আর একজন মাঠ থেকে উঠে যাবে। দ্যাট মিনস একজনের এক্সচেঞ্জে একজনকে রিপ্লেস করে দেওয়া। সাবস্টিটিউট মানে একজনের রেসপেক্টিভে একজনকে রিপ্লেস করে দেওয়া, তাকে সাবস্টিটিউট বলা হয়। ঠিক আছে? তাহলে কি আমরা বলতে পারি রিপ্লেস ওয়ান সিম্বল বাই অ্যানাদার সিম্বল। হয়েছে? এটা কি সাবস্টিটিউশন। এবারে এর আন্ডারে প্রথমে আছে মনো আলফাবেট। মনো আলফাবেটিক মানে কি? মনো কথার অর্থ কি বলো? মনো আর পলি এই দুটো মানে কি? মনো মানে এক, পলি মানে অনেকগুলো। পলিমার বলে না, কার্বনের পলিমার, কার্বনের অনেকগুলো রূপভেদ আছে। মনো মানে এক, বলে না মনোপলি চালাচ্ছে। যেমন কি বলো, আমি যদি বলতে পারি কারেন্ট সিচুয়েশনে যে মোবাইলের সিমের ব্যাপারে, নেটওয়ার্কিং এর ব্যাপারে জিও রিলায়েন্স জিও মনোপলি চালাচ্ছে, মানে সব জায়গায় সে নিজে দখল করে নিচ্ছে, অন্য কোনো কোম্পানিকে ঢুকতে দিচ্ছে না, বিজনেস করতে দিচ্ছে না। তাহলে মনোপলি চালাচ্ছে, একাই চালাচ্ছে। মনো মানে
আলফাবেটিক মানে একটা পার্টিকুলার আলফাবেটকে একটা পার্টিকুলার আলফাবেট দিয়েই রিপ্লেস করা হবে। একটা পার্টিকুলার আলফাবেটকে একটাই পার্টিকুলার আলফাবেট দিয়ে কি হবে? রিপ্লেস করা হবে। সেইজন্য এটাকে বলা হচ্ছে মনো আলফাবেটিক। দেখো রিপ্লেস কেন বললাম? আমি রিপ্লেস কথাটা কেন বললাম? বলতে পারবে? কারণ এই মনো আলফাবেটিক কার পার্ট? সাবস্টিটিউশন এর পার্ট। সাবস্টিটিউশন মানেই রিপ্লেস হবে। হয়েছে? তাহলে মনো আলফাবেটিক তোমরা এভাবে লিখতে পারো। যে one symbol replaced by another symbol every time, সব সময়ের জন্য। বা এখানে লিখতে হবে particularly another symbol। একটা পার্টিকুলার সিম্বল দ্বারা কি হবে? রিপ্লেস। এটা এক্সাম্পল বলি। another এখানে তুমি লিখতে পারো সেম সিম্বল। হুম, সবসময় একই সিম্বল দিয়ে রিপ্লেস হবে। যেমন অঞ্জন দত্ত ফোন লাগিয়ে প্রথমে কি বলেছিল? হ্যালো বেলা, তুমি কি শুনতে পাচ্ছ? তাই তো? কি বলেছিল? হ্যালো বলেছিল। তাহলে এই হ্যালো কথাটা টেলিফোনের মাধ্যমে বেলা বোসের কাছে যাবে, তাহলে এনক্রিপ্ট করে পাঠাতে হবে। হ্যালো যদি হ্যালোই চলে যায় তাহলে তো আমি মাঝখানে শুনে নিব, তাই না? তাহলে এটাকে এনক্রিপ্ট করে পাঠাতে হবে যাতে মাঝখানে কেউ শুনে নিলেও যেন বুঝতে না পারে আমি হ্যালো বলেছি, সরি অঞ্জন দত্ত হ্যালো বলেছি। তাহলে এনক্রিপ্ট করার জন্য আমরা কি টেকনিক এখানে ইউজ করছি? মনো আলফাবেটিক সাইফার ইউজ করছি। মনো আলফাবেটিক মানে তোমার কাছে একটা টেবিল আছে, সেই টেবিলে বলা থাকবে কোন ক্যারেক্টার দিয়ে রিপ্লেস হবে, কোন ক্যারেক্টার দিয়ে রিপ্লেস হবে। পুরো 26টা ক্যারেক্টারেরই লিস্ট আছে। আমি এখানে শুধু আমার যেগুলো আছে সেইগুলোই লিখছি। এইচ ই এল এল ও হয়েছে। এবারে ধরো এটা অরিজিনাল ডেটা, এটা ধরো অরিজিনাল। বা রিপ্লেস কি হবে? রিপ্লেস কার দ্বারা রিপ্লেস হবে? ধরো এইচটা পি দিয়ে রিপ্লেস হলো, ইটা জেড দিয়ে রিপ্লেস হলো, এলটা ইউ দিয়ে রিপ্লেস হলো। এই এলটা কি দিয়ে রিপ্লেস হবে বলো তো? বলতে পারবে? হুম, বলে দিয়েছি দেখো। একটা পার্টিকুলার সিম্বল রিপ্লেস হবে পার্টিকুলারলি সেম সিম্বল দ্বারা। মানে একবার যদি এল কে ইউ দিয়ে রিপ্লেস করেছো, যতবার এল থাকবে সববার কি দিয়ে রিপ্লেস করতে হবে বলো? ইউ দিয়ে রিপ্লেস করতে হবে। আর ওটা ধরে আমি এটা এম দিয়ে রিপ্লেস করলাম। তাহলে আমার এখানে কি দাঁড়াবে? যে পি জেড ইউ ইউ এম, এটা আমার এনক্রিপ্টেড ডেটা হলো। ঠিক আছে? তাহলে এটা আমার অরিজিনাল ডেটা। আর এটা কি মানে এটাকে প্লেন টেক্সট বলবো, আর এটা কি সাইফার টেক্সট। কনসেপ্ট ক্লিয়ার? এটা এর কাছে পৌঁছাবে। এবারে এর কাছেও সেম টেবিল থেকে বুঝে নিবে যে পি লেখা আছে, এর কাছে পৌঁছাবে কি পি জেড ইউ ইউ এম। এ তখন টেবিল থেকে বুঝে নিবে যে পি মানে এইচ, তাহলে এটা এইচ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এল, এটা হ্যালো। বুঝে গেছে? এইভাবে কাজ করবে। এটা গেল মনো আলফাবেটিক। নেক্সট চলে আসবো আমরা পলি আলফাবেটিক। পলি আলফাবেটিক কি বলছে? each character each character have different substitute, different substitute
ডিফারেন্ট সাবস্টিটিউট মানে এখানে যেমন আমরা দেখছিলাম একবার এল কে ইউ দিয়ে রিপ্লেস করা মানে এভরি টাইম এল কে বা ওই ক্যারেক্টারকে ইউ দিয়ে রিপ্লেস করতে হবে, এখানে কিন্তু আলাদা হতে পারে। যেমন এক্সাম্পল যদি বলি আমি, ধরো হেলো লিখেছো তো, তাহলে আমি আগেরটার সঙ্গে যদি মিলাই, প্রথমে এটা ছিল পি, তারপর এটা জেড, তারপর এটা ইউ, এটা আর ইউ হবে না, এটা কিন্তু আমরা অন্য কিছু দিতে পারি, ধরো ভি দিয়ে দিলাম, ঠিক আছে, আর এটাকে ধরো এম দিয়ে রাখছি। তাহলে দেখো এভরি ক্যারেক্টার এখানে এল ইউ দিয়ে রিপ্লেস হয়েছে, এখানে আবার সেম এল ভি দিয়ে রিপ্লেস হয়েছে। এটাকে কি বলা হচ্ছে? পলি আলফাবেটিক। কনসেপ্ট ক্লিয়ার? মানে পলি পলি মানে অনেকগুলো ক্যারেক্টার দিয়ে রিপ্লেস হবে। মনো মানে একই ক্যারেক্টার দিয়ে রিপ্লেস হচ্ছিল, এখানে কিন্তু অনেকগুলো ক্যারেক্টার দিয়ে রিপ্লেস হবে। নেক্সট 3 নাম্বার যেটা বলছিলাম সেটা কি আছে আমাদের? মনো আলফাবেটিক পলি আলফাবেটিক হয়ে গেল। আর এটা দিতে পারে মনো আলফাবেটিকের কিছু একটা ভাগ আছে, হ্যাঁ, মনো আলফাবেটিকের বেটিকের একটা ভেরিয়েন্ট, অনেক ভেরিয়েন্ট আছে, আমি জাস্ট এক দুটো করাচ্ছি। ম্যাথ দিবে না, যদি দিয়ে দেয় সহজ করে দিবে। ভেরিয়েন্টটার নাম হচ্ছে শিফট সাইফার। শিফট সাইফার। শিফট সাইফার ব্যাপারটা কি? এই শিফট সাইফারকে অনেক সময় বলা হয়, মনে রাখবে, হ্যাঁ, সিজিআর সাইফার। সিজার সাইফার, সিজার সাইফার হয়েছে। শিফট কথার মানে কি? শিফট করা মানে তোমাকে কি দেওয়া থাকবে, কিটা দেওয়া থাকবে। ধরো কি দেওয়া আছে 15, মেসেজ অরিজিনাল মেসেজ দেওয়া আছে তোমার কাছে হ্যালো, এটাকে শিফট সাইফার ইউজ করে কি বের করতে হবে? অরিজিনাল মেসেজ মানে কি? প্লেন টেক্সট দেওয়া আছে, তোমাকে কি বের করতে হবে? সাইফার টেক্সট বের করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে বলো? তাহলে কিটা দেখো কি কত আছে? 15। আমি ছোট করে দিই না, কিটা দিলাম ধরো আমি 2, 15 থাক, বড়ই থাক, ঠিক আছে। তাহলে যদি 15 দিই, তাহলে দেখো প্রত্যেকটা ক্যারেক্টারকে কি করাতে হবে বলো তো? কি করাতে হবে? শিফট করাতে হবে। কত ঘর শিফট করাতে হবে? 15 ঘর শিফট করাতে হবে। দ্যাট মিনস হ্যালো এইচ, এইচ এর পরে 15 ঘর যাও। তুমি যদি এবিসিডি লিখে দাও, হ্যাঁ, আমি যদি লিখি এবিসিডিটা, আমি জাস্ট এটা দেখাচ্ছি আর বাকিগুলো দেখাবো না, তোমরা করবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 19 20 21 22 23 24 25 26 হয়েছে। এবারে করসপন্ডিং ভ্যালু গুলো লিখি। এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, এটা এফ, জি, এইচ, আই, জে, কে, এল, এম, এন, ও, পি, কিউ, আর, এস, টি, ইউ, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড। হলো 26টা হয়ে গেল। এবারে আমাকে দিয়েছে অরিজিনাল মেসেজ দিয়েছে এইচ। এইচ, এইচ কোনটা? এটা এইচ। কত ভ্যালু? 8। শিফট ঘোরাবো, কত ঘর শিফট করাবো বলো? 15 ঘর শিফট করাবো। তাহলে 8 এর সঙ্গে 15 যোগ করলে কত হবে? 15 আর 8 কত হবে? হুম, 23। 15 8 কত? 23। তাহলে 23 ঘরে কত আছে? ডাব্লু। তাহলে বলো এটা কত দিয়ে রিপ্লেস হবে? এইচটা কত দিয়ে রিপ্লেস হবে? ডব্লু দিয়ে রিপ্লেস হবে। এবারে ই বলো, ই মানে 5। কি কত? কি ইউজ করবো কত? 15। তাহলে 15 ইউজ করলে কত হবে? 15 আর 5 যোগ শিফট করে দাও। ই ছিল 15 ঘর শিফট করাবো, মানে 5 ছিল 15 ঘর শিফট করাবো, মানে 5 আর 15 20।
20 20 20 মানে কত হবে টি, তাহলে কত হবে টি। ঠিক আছে, বাকিগুলো তোমরা ম্যাচিং করাবে। আচ্ছা আরেকটা করে দিই, এলটা করিয়ে দিই। হ্যাঁ, এলটা কত হবে? এল আছে কত এখানে 12 আছে। 12 এর সঙ্গে 15 যোগ করলে কত হবে বলো? 12 এর সঙ্গে 15 যোগ করলে কত হবে? 27। কিন্তু আমার তো এখানে 26 পর্যন্ত দেওয়া আছে, তাহলে 27 টা কোথায় যাবে? না ঘুরে আবার সরি, এখান থেকে ঘুরে আবার প্রথম থেকে শুরু হবে। মানে এটা তো হিসাব করে গেল, মানে 12 ছিল, 12 থেকে 14 ঘর যাওয়ার পরে এখানে পেয়েছে 26, তারপরে 27 টা হবে, তো 27 টা ঘুরে আবার এখানে আসবে। তাহলে কত হবে? 27। যদি 28 থেকে পরে যাবে আবার পরে চলে যাবে, ঠিক আছে? তাহলে কত হবে? এ হবে। ঠিক আছে? তাহলে এলটা কত দিয়ে রিপ্লেস হবে? এ দিয়ে রিপ্লেস হবে। তাহলে এই এলটা এ দিয়ে রিপ্লেস হবে। আর ওটা দেখে নিবে, ওটা ডি দিয়ে রিপ্লেস হবে। ঠিক আছে? তাহলে প্রত্যেকটা কত করে ঘর চললো? 15 ঘর চললো। তাহলে এটা হচ্ছে কি? আর রিসিভার কি করবে? রিসিভার যখন সাইফার টেক্সটটা পাবে, সে 15 ঘর করে ব্যাক চলে যাবে, ব্যাকওয়ার্ডে যাবে। সেন্ডার ফরওয়ার্ডে এসেছিল, রিসিভার ব্যাকওয়ার্ডে চলে যাবে। এটাকে বলা হচ্ছে শিফট সাইফার। ঠিক আছে? নেক্সট 3 নাম্বার ছিল ট্রান্সপোজিশনাল সাইফার। ট্রান্সপোজিশনাল সাইফারটা কি? পজিশন এক্সচেঞ্জ হবে। ধরো এ বি সি ডি আছে, আমি বলে দিচ্ছি। তাহলে পজিশন চেঞ্জ হবে, নতুন কিছু ভ্যালু আসবে না। ঠিক আছে? পজিশন চেঞ্জ হলো। ধরো বি এ বি সি, একে অপরের সঙ্গে পজিশন চেঞ্জ হলো। অবশ্যই একটা রুলস মেনে পজিশন চেঞ্জ হবে, আরবিটারি হবে না। যে রুলস মেনে সেন্ডার চেঞ্জ করবে, সেই রুলস মেনে রিসিভার ওটাকে ব্যাক নিয়ে চলে যাবে। ঠিক আছে? এটাকে বলে ট্রান্সপোজিশনাল সাইবার। ট্রান্সফার হবে, ট্রান্সফার হবে কি? পজিশনকে ট্রান্সফার করছি আমরা। যেটা 1 নম্বরে ছিল, যেটা 1 নম্বরে ছিল, হ্যাঁ, যেটা 1 নম্বরে ছিল সেটা 2 নম্বরে এলো, যে 2 নম্বরে ছিল সেটা 1 নম্বরে এলো। ঠিক আছে? নেক্সট আমাদের যেটা ভাগ ছিল সেটা হচ্ছে, হ্যাঁ, ওই মডার্ন রাউন্ড সাইফার। এক মিনিট। হ্যাঁ, হ্যালো, হ্যালো, এই পড়াচ্ছি, বল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। এখানে দেখো, যখন আমরা ভাগ করেছিলাম, এই যে এখানে এখানে বলেছিলাম এটা ক্যারেক্টার ওরিয়েন্টেড, তাই না? এখানে একটা কথা বলতে ভুলে গেছি। এই যে মডার্ন রাউন্ড সাইফার, এটা বিট ওরিয়েন্টেড। আমি যে ওয়ার্ড গুলো লিখাচ্ছি সেই ওয়ার্ড থেকে কোশ্চেন আসবে কিন্তু, ঠিক আছে? মনে রাখবে। মডার্ন রাউন্ড সাইফার কি টাইপস আছে আবার। মডার্ন রাউন্ড সাইফার দুটো অ্যালগরিদম ইউজ করে, টাইপস নয়, আমরা অ্যালগরিদম। কি অ্যালগরিদম? কি কি অ্যালগরিদম ইউজ করে? না, একটা হচ্ছে ডিইএস, আরেকটা হচ্ছে এইএস। ডিএস এর ফুল ফর্ম কি? না, বলছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড। আরেকটা হচ্ছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। একটা আছে ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড, আরেকটা আছে অ্যাডভান্স এনক্রিপশন স্ট্যান্ডার্ড। হয়েছে? তাহলে এই একটা দেখি, আমি কিছু শর্ট ট্রিক বলে দিচ্ছি, সেগুলো মনে রাখবে। ম্যাথ আসবে না এখানে, ডাইরেক্ট কোশ্চেন আসবে রুলস থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে না? ডিএস এ কি হয়?
না প্লেন টেক্সট থাকে, সবই জানো প্লেন টেক্সট থাকে, আর সেটাকে কনভার্ট করে আমরা সাইফার টেক্সট বানাই, আর কি থাকে, কি থাকে। তাহলে এখানে প্লেন টেক্সট কত বিটের হয় তোমাকে জিজ্ঞাসা করবে ডিএস এ। ডিএস এ প্লেন টেক্সট হয় 64 বিটের, সাইফার টেক্সট সেম 64 বিট। আচ্ছা, কত বিটের কি ইউজ হয়, কিটা ইউজ হয় 65 বিটের, 56 বিটের। 56 বিটের কি দু ক্ষেত্রে ইউজ হয়, এনক্রিপশনের জন্য ইউজ হয় আর ডিক্রিপশনের জন্য ইউজ হয়। কতগুলো কম্বিনেশন হবে জানো তো, 56 থেকে 2 টু দি পাওয়ার 56 গুলো নাম্বার অফ কম্বিনেশন ইউজ হবে, মানে খুঁজেই পাবে না। মানে আমি যদি তোমাকে বলি যে আমি কিটা দুটো ডিজিট দিয়ে বানিয়েছি, বা আমি বললাম একটা ডিজিট ধরে নাও, ওয়ান বিট, ওয়ান ডিজিট দিয়ে আমি কি বানিয়েছি, ঠিক আছে? বলো ওয়ান ডিজিট দিয়ে কতগুলো কম্বিনেশন হতে পারে, বলো তো কেউ একজন। ওয়ান ডিজিট দিয়ে কটা কম্বিনেশন হতে পারে? একটাই কি একটা? 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, বাইনারি 6 হতে পারে, 7 হতে পারে, 8 হতে পারে, 9। আর কোন কম্বিনেশন হবে? 10 হলে দুটো দশটা। ডিজিট। তাহলে আমি যদি একবার জেনে যাই 1 ডিজিটের কি আছে, তাহলে আমি তোমার সাইফার টেক্সটটা ডিক্রিপ্ট করে নিতে পারবো কি পারবো না? পারবো? 0 আমি জানি না অরিজিনাল কি কোনটা জানি না। হয় একবার 0 দিয়ে দেখবো, একবার 1 দিয়ে দেখবো, একবার 2 দিয়ে দেখবো। ধরো তুমি ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছো। অঞ্জন দত্ত ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছে, আর পাসওয়ার্ডটা হচ্ছে তার বেলাবস। ঠিক আছে? তাহলে আমি কি দিয়ে ট্রাই করব? আমি নাহলে চেষ্টা করবো, আমি তো ভুলে গেছি তার গার্লফ্রেন্ডের নাম কি? আমি তো নীলাঞ্জনা দিয়ে ট্রাই করতে পারি একবার। তাই তো? নচিকেতার আমি ধরো আ কবিতা দিয়ে ট্রাই করতে পারি। জেমসের, তাই তো? তাহলে আমার কাছে যদি কিছু কম্বিনেশন থাকে আমি আন্দাজ পেয়ে যাই, তাহলে তো আমি বের করে নিতে পারব। এই ৩ টার মধ্যে যেকোনো একটা হবে। সেরকম আমার কাছে যদি ইনফরমেশন থাকে 1 ডিজিটের, তাহলে আমি 1 0 দিব, 1 দিব, 2 দিব, 3 দিব। যেকোনো এই ১০ টার মধ্যে যেকোনো একটাই খুলে যাবে। কিন্তু তুমি যদি 56 বিটের কি ইউজ করো, তাহলে কতগুলো কম্বিনেশন হবে বলো তো? এখানে কটা কম্বিনেশন? এখানে ১০ টা কম্বিনেশন হয়েছে। ১০ টা কম্বিনেশন হয়েছে, তাই তো? এখানে 2 টু দি পাওয়ার 56 মানে ট্রিলিয়নস এ আসবে। তত কি আর ট্রাই করবে তুমি? তুমি আর ট্রাই করবে না। বুঝতে পেরেছ তো? তাহলে এটা হচ্ছে ডিএস। হয়েছে? এইবারে দেখো সমস্যাটা হচ্ছে একবার একবারে কি এপ্লাই হয়নি। এই ডিএস কার ভাগ? মডার্ন, মডার্ন মানে এখনকার দিনে মডার্ন যুগে এটা ইউজ হয়। কি সাইফার? রাউন্ড। রাউন্ড মানে রাউন্ডে এপ্লাই হবে। কত রাউন্ড? কত রাউন্ড এপ্লাই হবে? না 16 রাউন্ড। 16 রাউন্ড মানে জানো? মানে তুমি এই প্লেন টেক্সটের উপর, এই প্লেন টেক্সটের উপর 256 বিট ইউজ করলে 1 রাউন্ড হলো। যেটা পেলে, যেটা সাইফার টেক্সট পেলে তার উপর আবার 2 টু দি পাওয়ার তারপরে আবার 56 বিটের কি এপ্লাই হবে। দুবার হলো। এইরকম 56 বিটের কি 56 বিটের কি কতবার রাউন্ড এপ্লাই হবে? 16 রাউন্ড। তখন কিন্তু মেসেজটা এমন একটা জায়গায় পৌঁছাবে তুমি কোনমতেই ধারণা করতে পারবে না। ঠিক আছে? কেউ আর আন্দাজ করতে পারবে না। ঠিক আছে? তাহলে তোমাকে কি জিজ্ঞাসা করতে পারে ডিএস থেকে, যে প্লেন টেক্সট কত বিটের হয়? 64 বিটের। সাইফার টেক্সটও 64 বিটের হয়। কি আমরা 56 বিটের ইউজ করি, যার জন্য এতগুলো কম্বিনেশন পাই। আর এখানে কটা রাউন্ডে ইউজ হয় কিটাকে? 16 রাউন্ডে ইউজ হয়। রাউন্ড মানে ব্যাপারটা বুঝতে পেরেছো তো? ধরো তুমি 1 ছিল অরিজিনাল মেসেজ। তুমি এর উপর কি এপ্লাই করলে, দিয়ে পেলে 2। এই 2 এর উপর আবার কি এপ্লাই করে পেলে ধরো জেড। এই জেড এর উপর আবার কি এপ্লাই করলো, সেটা ধরো পেলে তুমি পি। এই পি এর উপর আবার কি এপ্লাই হলো, সেটা ধরে পেলে 3। বুঝতে পেরেছো তো? এইরকম করে কিন্তু 16 বার এপ্লাই হবে। কিটা কবার এপ্লাই হবে? 16 বার। 16 রাউন্ড এপ্লাই হবে। দিয়ে যেটা ফাইনালে বেরাবে সেটাকে পাঠাবে। ঠিক আছে? এটা হলো নেক্সট। ডিএস হলো। এবার এইএস টা দেখি। এইএস এ টেবিল বানিয়ে দিচ্ছি, তোমাদের মনে রাখবে। ডেটা সাইজ, নাম্বার অফ রাউন্ড, আর হচ্ছে কি সাইজ। ডেটা সাইজ সবসময় আমরা ফিক্সড ইউজ করি, 128 বিটের ইউজ করি। ঠিক আছে? যেটাকে আমরা ওয়ান ব্লক বলি। ওয়ান ব্লক অফ ডেটা দ্যাট মিনস 128 বিটের ডেটা ইউজ করি। মানে ডেটা মানে কোন ডেটা?
এনক্রিপ্টেড ডেটা না ডিক্রিপ্টেড ডেটা না অরিজিনাল ডেটা? বলো। অরিজিনাল বা প্লেন টেক্সট। আচ্ছা, রাউন্ড এখানে বিভিন্ন রাউন্ড আছে, মানে ৩ টা রাউন্ড আছে। একটা ১০ রাউন্ড ইউজ করতে পারো, একটা তুমি ১২ রাউন্ড ইউজ করতে পারো, আর একটা তুমি ১৪ রাউন্ড ইউজ করতে পারো। যখন আমরা ১০ রাউন্ড ইউজ করি তখন কি এর সাইজ কত হয়? তখন কি এর সাইজ হয় আমাদের ১২৮। কি করে মনে রাখবো? এই যে এর সঙ্গে ডেটা সাইজ যা, কি সাইজ তাই। তারপর কিন্তু আলাদা। ১২ রাউন্ড ইউজ করলে তখন কিন্তু ১৯২ বিটের কি ইউজ করব। ১৪ রাউন্ড ইউজ করলে ২৫৬ বিটের কি ইউজ করব। ঠিক আছে? এবারে বলো তো কোনটা বেশি সিকিউর তোমাকে জিজ্ঞাসা করবে। আচ্ছা, জিজ্ঞাসা করবে যে AES এ আমরা ১২৮ বিটের প্লেন টেক্সট নিয়েছি, ১২ রাউন্ড ইউজ করব। তাহলে কত বিটের কি নিব বলো? ১৯২ বিটের কি নিব। ঠিক আছে? এবার বলবে তোমাকে এই পুরো ইনফরমেশন টেবিল আকারে বা কথায় লিখে দিয়ে দিবে। টেবিল আকারে দিতে পারে বা প্যারাগ্রাফ আকারে লিখে দিবে। ঠিক আছে? দিয়ে বলবে বলো তো এটা হচ্ছে A, এটা হচ্ছে B, এটা হচ্ছে C। কোন টেকনিকটা বেশি সিকিউর? বলো? কোনটা বেশি সিকিউর হবে? যেখানে কি দেখো, ডেটা সাইজ তো ফিক্সড সবার জন্য। যেখানে কি সাইজ সবথেকে বেশি হবে এবং বেশি বার রাউন্ড ইউজ করবে সেটা বেশি সিকিউর হবে। দিস ইজ মোর সিকিউর দেন আদার। বুঝা গেছে? আজকে এতটাই থাক। আর একটা ক্লাস হবে দিলে আমাদের নেটওয়ার্কিং পুরো কমপ্লিট হয়ে যাবে। এটা পরে ক্লাসে করাবো। ঠিক আছে? রাখছি তাহলে আজকে।